বিএলওদের বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুহূর্তে সিও দপ্তরে যান, যেতেই বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান বিএলও। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। মুসলমানদের এক নজিরবিহীন এবং নীরব মাস্টার স্ট্রোকের কাছে রীতিমতো কুপকাত হয়ে পড়েছেন শুভেন্দু। একদিকে গোরক্ষার দম্ভ, অন্যদিকে হিন্দু খামারিদের বুক ফাটা হাহাকার। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছে। আজ আমাদের একজনের কান্না বোঝানোর জন্য ওনাকে আনা হলো যে আমাদের রাজ্য ভালোভাবে থাকবে, শান্তি থাকবে, আর রাজ্য শান্তি বাদে উতলা করে দিল। কোথায় সরকার? আসুক সরকার আমাদের সামনে, আমি মুখে লাগাবো। যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এর প্রেক্ষিতে এই সমস্ত যারা ব্যক্তি যারা গরু চাষ করার জন্য লোন করেছিলেন তাদের সমস্ত লোনকে মকুব করতে হবে এবং তারা যে ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রত্যেককে কম্পেনসেট করতে হবে, এটা সরকারের দায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা আবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুহূর্তে সিও দপ্তরে যান, যেতেই বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান বিএলওরা। চোর চোর স্লোগান দেয়া হয়। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের থুতুর সাথে ভেসে যাবে। এবার বিজেপি আসার ফলে মুসলমানদের বাড়িঘর তো ভাঙচুর করতেছে, সাথে সাথে মসজিদও ভাঙচুর করতেছে। এটা আমাদের ইমানি দায়িত্ব, যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা একটা তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা জানাই। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। আমরা এক আল্লাহু আকবার ধ্বনি দিব। আপনারা বঙ্গোপসাগর পার হইয়া, ভারত সাগর পার হইয়া প্রশান্ত মহাসাগরিয়া পড়বেন। এই জন্য আমাদের সকলের দাবি, মুসলমান যারা আছেন তারা এক হন এবং হিন্দুদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে যদি মোদী সরকার এই আমাদের মুসলমানদের উপর আগ্রাসন অত্যাচার বন্ধ না করে, আমরা ভারত অভিমুখে লং মার্চ করবো ইনশাআল্লাহ। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। তারা তাদের ধর্ম পালন করুক, আমাদের তো কিছু নাই। কিন্তু তারা যদি বাধা দেয়, তাহলে তো এখানে তো লড়াই হবে। আমরা জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। আমরা তো আজকে এলাকা ভিত্তিক কর্মসূচি দিছি, পরবর্তী যদি বন্ধ না হয় তাহলে আমরা ইন্ডিয়ার এম্বাসি ঘেরাও করব। আমরা চাই অতি সত্বর ভারতে মুসলিম হত্যা বন্ধ করতে হবে, মুসলমানদের উপর এই নির্যাতন বন্ধ করতে হবে। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের থুতুর সাথে ভেসে যাবে। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমান মসজিদের মাইকে আজান দিবে এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে ইনশাআল্লাহ। এখানে শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক যে হুকুম আমাদের উপর ফরজ করেছে, সেই ফরজ হুকুম পালনের জন্য ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে দিব। ভারতে আমাদের মুসলমান ভাইদের উপর যেইভাবে নির্মম অত্যাচার চালানো হচ্ছে, মসজিদ ভাঙচুর করা হচ্ছে, এটার প্রতিবাদী বিক্ষোভ মিছিল করার জন্য আমরা বের হতে পেরেছি। যখন কোন মুসলমানের উপর আক্রমণ হবে, অপর মুসলমান দেশের যারা ভাই বোন আছে তারা এই ব্যথায় ব্যথিত হবে এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী এটার প্রতিবাদ করবে। আজ আমাদের একজনের কান্না
বোঝানোর জন্য ওনাকে আনা হলো যে আমাদের রাজ্য ভালোভাবে থাকবে, শান্তি থাকবে, আর রাজ্য শান্তি বাদে উতলা করে দিল। আজ আমাদের গরিব মানুষ, আমাদের স্বামী দিন এনে দিন কেটে খায়, আজ আমরা যে স্বামী কাজ করুক আর আমরা কাজ করবো, আমরা এক জায়গায় দাঁড়াবো। আজ কোথায় দাঁড়িয়ে দিল উনি? নারী সুরক্ষা, নারী কি সুরক্ষা আছে বলুন উনি? এবছর কত গরু আপনি বিক্রি করতে পেরেছেন? আমি আমার 6 লাখ থেকে 7 লাখ টাকা গরু বিক্রি করতাম আমার বন্ধন থেকে। এক্ষুনি এই বছর আমি 2টো কিস্তি দিয়েছি, আমার 3 লাখ টাকা লোন নেওয়া, এসকে থেকে নেওয়া হয়েছে 2 লাখ টাকা। আমি কোথা থেকে দেবো এত কিস্তি? আপনি কি জানতেন যে যদি এরকম কোনো মানে যদি আইন যদি তৈরি সরকার হতো, তাহলে সরকার আসার আগে তো কোনো আইন বলিনি যে আমি যখন আসবো হিন্দু মুসলমানের বিবাদ বাটি আমি গরু খাওয়া বন্ধ করে দেবো, উনি তো তখন বলিনি। আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি উনি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি? আজকে গরিব মানুষকে তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না, আমি যখন বাংলায় এসে বসবো আমি গোহত্যা বন্ধ করে দেবো, তখন কেন সরকার বলিনি? আজ আমাদের দেনে আমার বাচ্চা প্রতিবন্ধীর মতো হাঁটে, আজ আমি কোথা থেকে কি করবো? আজ আমার স্বামীর দেনের জায়গায় বাইরে পাঠিয়ে দিতে হবে। কোথায় আছে সরকার? আসুক আমাদের জমা দিক, আর নাহলে আমাদের গরুর কি ব্যবস্থা করবো উনি করুক। উনি তো বলেছেন বিহারের সরকারের মতনই দরজায় দরজায় এসে বলবেন ওনার কাছে কি আবেদন, আসুক উনি, আমাদের আবেদন ওনার কাছে আমরা জানাবো। যদি গরুগুলো বিক্রি না হয় তাহলে আমরা প্রতিদিন কত খরচ? তাহলে উনি আমাদের লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার কিছু চাই না, আমাদের গরুটা উনি বিক্রি করে দিক, আমাদের ওনার কাছে আর কোনো আর্জি নেই। এখানে তো সব বলে যে এখানে আপনার গৌ মাতা আছে, গৌ মাতা আছে, সেই জন্য ওদেরকে মানে গো হত্যা বন্ধ করতে সেই জন্য। গো হত্যা তাহলে এতদিন যখন আজকের আমলে থেকে তো গো হত্যা হচ্ছে না, আমাদের জ্ঞান থেকে দেখছি আমার বাবার খাটাল ব্যবসা, আমার বাবা কুরবানি গরু বিক্রি করে, তাহলে আজকে নিত্য নতুন আইনটা হলো কেন? এতদিন আইন কোথায় ছিল? তাই যদি উনি মনে করবেন ভোটে দাঁড়ানোর আগে বলতে পারতেন তো হিন্দু হটাও দেশ বাঁচাও, উনি তো বলেছিলেন, তাহলে হিন্দুদের উনি কি করছেন? আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি ওরা তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দিই তারা খায় না, খায় কি? বন্ধ হয়ে যাবে। আজকে লেদার কমপ্লেক্সের মতো কোম্পানি, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে। আজকে আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করে, আজকে যখন মালিক দুধ না পাবে আমার স্বামীকে কি কাজে রাখবে? বার করে দেবো না, কি করে খাবো? সরকার এসে জমা করে দিক আমাদের, বলুক সরকার কি করবে। গরু নিয়ে আসতে আর না হলে উনি অন্নপূর্ণা ভান্ডার থেকে আমাদের পায়ে 2 কেজি বাদাম এনে দিক, যে পাবলিক খেয়ে মরুক। আপনাদের ডেইলি কত টাকা খরচ হচ্ছে? আমার খারাপে প্রত্যেকদিন 2000 টাকা। আমার ছেলে প্রতিবন্ধী, মিষ্টি দোকানে কাজ করে, আমি সেই টাকা হাতিয়ে এনে গরু খাওয়াচ্ছি, যে আমার এক জায়গায় দিচ্ছি, একদিন আমি গরু বিক্রি করে দেনা থেকে উদ্ধার হবো। দেখে আসুন আমার বাড়ি ভাঙা চোরা ঘরে আমি বাস করি। আপনার মেন দাবি কি আছে সরকার? আমার দাবি সরকারের কাছে একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী আপনি বসেছেন, আমরা খুব আনন্দ সহকারে আমরা স্বাগত জানিয়ে আপনাকে এনেছি। আপনি হিন্দুদের প্রতি কি মুসলমান কোনো না, এক হাতে মানুষকে আনুন, এক হাতে বুকে টানুন, তারপর সরকার চালান। কি চালিয়েছেন? হিন্দু মুসলমানের মধ্যে কি বিরাট হয়ে যাচ্ছে তো? আজকে আমরা তারা মসজিদ নামাজে নিজে করতে পারবে না। আমাদের ঠাকুর যখন দরকার হয় ক্যান্ডি বেড়া ঘরে, তখন কি তারা বলে যে রাস্তাতে ঠাকুর ঘোরাবেন না? তারা কি প্রতিবাদ জানায় না? রাস্তায় এসে দাঁড়িয়ে বলে ঠাকুর দরকার আমরা নিয়ে যেতে পারবেন না, বলে কি উনি? তাহলে উনি কোথায়? উনি জবাব দিক আমাদের এসে। আমি একটা মেয়ে হয়ে ওনার কাছে জবাব দিতে যাচ্ছি, উনি বলেছেন না বেটি বাঁচাও, বেটি কোথায় বাঁচাবেন? উনি বিশ্বের দিক আমরা খেয়ে মরি, নালি পাবলিকের দলে এসে বলুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইছি, আর আমি যদি সত্যি কথা বলি মুখ্যমন্ত্রী বিচার করবে। আসুক, আমার অন্নপূর্ণা ভান্ডার চাই না, আমার স্বামী হাঁটতে পারে না, আমার ছেলে ভালো করে হাঁটে না, ছেলেপিলেরা কাজ করুক, আমার সেই ছেলে আমি কাজে পারে, আমি গরিব মানুষ বলে তো। তাহলে সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। কোন মুসলিম যদি কোনো হিন্দুর উপর অত্যাচার করে সরকারের দায়িত্ব সেটা দেখা। তাই বলে মুসলিম হিন্দু বিরুদ্ধে তো করা হয়। তুমি মুসলমানের বলছে আমরা গরু খাবো না, উনি কি জানেন না এটা ঘোষেদের জাত ব্যবসা? কত প্রচুর হিন্দু, কটা মুসলমান ব্যবসা করেছে? আজ থেকে 33 বছর আমার থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে, আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। এখানে বেশি কোন জাতির লোক এখানে বেশি? হিন্দু মুসলমান সব ভাই ভাই। আমার কথা বলছি, আমি যদি মুসলমানের ভাইয়ের গায়ে চড় মারে আমাদের পার্টি বিজয়ী ভোটেই চড় মারুক, কিন্তু আমাদের দায়িত্ব হিন্দুর গায়ে যখন মুসলমান চড় মারবে তাই যতটা শাসন করা, মুসলমান যখন হিন্দুর গায়ে চড় মারে তাই যতটা শাসন করা। তাই বলে গো মাংস খাবেন না এসব কোনো কি বাস্তব? আমি ছোটবেলা থেকে খাসির মাংস খেয়ে মানুষ হয়েছি, আমি গরিব মানুষ, আমি পোল্ট্রি খেয়ে মানুষ হয়েছি। আর যে উনি করছে একটা গরু সমানে কত কটা মুরগি লাগে, কোথা থেকে উনি জবান দেবেন? আমরা কি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো? ওনার 3000 টাকা কিসে লাগবে? সরকার জবাব দিক। আর আমার যদি ভুল থাকে সরকার সবার সামনে আমাকে বলবে যে তুমি ভুল কথা বলেছো, আমি সরকারের কাছে মার্জনা জানাবো যে আমার ভুল হয়েছে। আপনার এখানে যে সাকসারহাট আপনি আছেন, এখানে কি সব মুসলমান? আপনি ছোটবেলা থেকে আছেন, এখানে অনেক মুসলমান পরিবার, আপনার কোনোদিন কষ্ট হয়েছে? কোনো কষ্ট নয়, হিন্দু। আমি কি বললাম? উনি এক হাতে মানুষকে শাসন করুক, এক হাতে বুকে টানুক, তাই বলে তুমি নমিজ পড়বে না। আমি দীর্ঘদিন আমার জ্ঞান থেকে আমি ঠাকুরের কাছে থালায় পুজো নিয়ে যাচ্ছি, আজকে যদি আমার বলে তুমি মন্দিরে পুজো দিতে যাবে না, আমি কি মেনে নেবো? তাই কেন সরকার তুমি এখন কথা বলছে আমাদের মাথা? তুমি তোমার দায়িত্ব কি হিন্দুকে টানা মুসলমানের টানা? তুমি এক চোখ মতো করতে পারো না। তুমি যখন রায়টা টেনেছো যে গো মাংস খাবে না, 14 বছর বয়সের পর গরু কুরবানি হবে না, উনি কেন তাহলে 14 বছর আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন তো, তখন উনি কেন ঘোষণা দেয়নি যে গরুর আধার কার্ড করো, বাংলায় যখন বিজেপি যাবে আমরা গরু কাটতে দেবো না? উনি কি মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো? কই ভেবে দেখেছে উনি? কোথায় সরকার? আসুক সরকার আমাদের সামনে, আমি মুখে দাঁড়াবো।
এতে আমার মারা হয় হবে খুনাই হবে। আমি কোনো জাত ভেদাভেদের কথা নয়, একটা বছর কুরবানি উনি দিদি না হলে আমাদের সন্তান স্বামী আজকে অভয়ের মা কাঁদছে, ওনার কাছে কাঁদতে যাচ্ছে। আর যখন আমাদের সন্তানরা বাবার জন্য কাঁদবে, আমরা কোথা থেকে বাবা এনে দেবো? উনি বলুক, আসতে বলেন সরকারকে। উনি তো বলেছে আমি দুয়ারে দুয়ারে যাবো, আসলে আমাদের দুয়ারে আজই উনি এনে শোনেন। যারা আমার কাছে প্রচুর নন মুসলিম ভাইরা অ্যাপ্রোচ করেছেন, তারা বলছেন তারা কয়েক লক্ষ টাকা ধার করেছে, দেনা করেছেন, লোন করেছেন এই গরুকে লালন পালন করার জন্যে। এবং তাদের ব্যাখ্যা হচ্ছে এই যে একটা গরু 3-4 বছরের বেশি দুধ দেয় না, ফলে ওরা এই চাষ করার পরে যতদিন দুধ দেয়, যখন গরুর প্রোডাক্টিভিটি থাকে তখন ওরা দুধের জন্য ব্যবহার করে, তারপরে ওরা ওই বিক্রি করে দেয়। এই যে হিউজ অঙ্কের পয়সা তারা খরচ করেছে এইটাকে বড় করে তুলতে, সেই টাকাটা তুলে নেওয়ার জন্য। তাহলে তারা লোন করেছে, এটাই তাদের রুটি। এখন তারা যেটা বলছে সেটাকে অস্বীকার করতে পারবেন না। ভারতবর্ষের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে লাইভ স্টক ডিপার্টমেন্টের যে সেন্সাস হয়েছে 2019 সালে, সেই সেন্সাসে তারাও গরুর প্রোডাক্টিভিটির যে বিচার করেছে, সেন্সাস স্ট্যাটিস্টিক্স তৈরি করেছে, সেখানে তারা 3 বছর পর্যন্ত একটা গরু 3 বছর পর্যন্ত তারা স্ট্যাটিস্টিক্স নিচ্ছে। তারাও জানে যে একটা গরু 3 বছর পর্যন্ত ভালো দুধ দেয়। হ্যাঁ, তাহলে একটা ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কথা বলছে, যারা গরু পোষেন তারাও সেই একই কথা বলছেন, এবং সেই ভাবনা থেকেই তো তারা গরু চাষ করছে। তাহলে তারা সেই গরুটা বিক্রি করার সুযোগ পায় এই বকরিদের সময়, ঈদুল আজহার সময়। যদি সেই সুযোগটা তাদের কাছে কেড়ে নেওয়া হয়, তো অনেকেই তো বলছে আমরা সুইসাইড করবো। আমি বলবো যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এর প্রেক্ষিতে এই সমস্ত যারা ব্যক্তি যারা গরু চাষ করার জন্যে লোন করেছিলেন, তাদের সমস্ত লোনকে মকুব করতে হবে। এবং তারা যে ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রত্যেককে কম্পেনসেট করতে হবে। এটা সরকারের দায়। কোন রাজনৈতিক দল ক্ষমতা এলে গুরুত্বপূর্ণ নয়, রাষ্ট্রের কোনো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।